আপনাদের যাদের ডেস্কটপ নেই তারা কিভাবে মোবাইলের মাধ্যমেই দর্জি বা সেলাই মেশিনের কাজগুলো খুঁজে বের করবেন। আপনারা যারা মোবাইল ইউজার তারা প্রথমেই গুগল ক্রোমে আইসিএমএসটা ওপেন করে নেবেন। আইসিএমএস ওপেন করার পরে বামের 3 লাইন অপশনটাতে ক্লিক করে ইনুমারেশন ডাটা অপারেশনালে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যে গণনাকারীর অধীন ডাটা দেখতে যাচ্ছেন বা দর্জি বা সেলাই মেশিনের কাজগুলো খুঁজে বের করতে যাচ্ছেন সেই গণনাকারী নির্বাচন করবেন। আমি যে কোনো একজন গণনাকারী সিলেক্ট করছি। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করলে এই গণনাকারীর সকল ডাটা শো করবে। আমরা এই গণনাকারীর এই ডাটাগুলোর মধ্যে দর্জির কাজ কতগুলো করেছে সেগুলো আমরা কীভাবে খুঁজে বের করব। এজন্য গুগল ক্রোমের দেখবেন একদম উপরের দিকে ডান দিকে 3 ডট রয়েছে। এই 3 ডটে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন ফাইন্ড ইন পেজ নামে একটা অপশন রয়েছে। এখানে এখন আপনারা যে তথ্য সার্চ করতে যাচ্ছেন সেটা লিখে সার্চ দেবেন। আচ্ছা, আমরা যেমন দর্জিটা খুঁজে বের করতে যাচ্ছি যে এই গণনাকারীর অধীন কতগুলো দর্জি রয়েছে। আচ্ছা, আমরা দর্জি লিখে দিলাম। এখানে এই গণনাকারীর অধীন দর্জি দিয়ে মানে সে দর্জি দিয়ে কোনো খানা তথ্য ইনপুট করেনি, যার কারণে দর্জি নেই এখানে। আচ্ছা, এবার আমরা যদি সেলাই মেশিন দিয়ে সার্চ করি। আচ্ছা, সেলাই মেশিন দিয়ে সার্চ দিলে এখানে দেখেন লক্ষ্য করেন ডানে 1/8 আছে। 8টা সেলাই মেশিন, সে সেলাই মেশিন দিয়ে 8টা তথ্য সংগ্রহ করেছে। দর্জি এখানে দর্জি দিয়ে খুঁজলাম, দর্জি দিয়ে নেই কিন্তু সে আমরা অল্টারনেটিভ এখন কিওয়ার্ড ইউজ করছি সেলাই মেশিন। সেলাই মেশিন দিয়ে আমরা 8টা পেলাম। এখন প্রথমে দেখেন যে 17 নম্বর বায়ে আছে শ্রী রাজেন চন্দ্র সেলাই মেশিন সাথে, তার মানে এই নিয়ে একজন দর্জির কাজ করেন। এখন আপনারা নেক্সটে যাবেন কীভাবে? নেক্সটে যাবেন, দেখেন এখানে অ্যারো চিহ্ন রয়েছে। নিচের অ্যারোটাতে ক্লিক করলে পরেরটাতে যাবো আমরা, পরেরটাতে শো করবে যে সেলাই মেশিনের সাহায্যে প্যান্ট ফতুয়া তৈরি করা হয়। এভাবে আমরা যখন নেক্সট চাপবেন আস্তে আস্তে নেক্সটগুলো চলে যাবে। এভাবেই আমরা সহজেই যাদের ডেস্কটপ নেই মোবাইলের মাধ্যমে সেলাই মেশিনের তথ্য বা দর্জি তথ্য খুঁজে বের করতে পারবো। ধন্যবাদ।